হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছো, আর আমিও এখন বেশ ভালো আছি। তো আজকে সকালবেলা ভাবলাম একটা ব্লগ বানাই, কারণ আজকে একটা বিশেষ দিন। হ্যাঁ, থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কেন বলছি বিশেষ দিন। তার আগে ব্রেকফাস্টটা করে নিই। এখানে সকাল সকাল মা ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছে রুটি, কুমড়ো আলু তরকারি। আর আমি যেহেতু লিকার চা খাই এখন, আগে দুধ চা প্রায় খেতাম, বাট আমার ওই যেহেতু হজমের সমস্যা হচ্ছে প্রেগনেন্সিতে, তাই আমি এখন সকাল বিকেল দুবেলায় লিকার চাই খাই। একটু চা না খেলে আমার আবার ঠিক ভালো লাগে না। তো এখন সকাল সকাল ঝটপট ব্রেকফাস্ট করে নেব। তো সকাল সকাল এখন ব্রেকফাস্টটা করে নেব, তারপরে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নেব, কারণ আমাদের বেরোতে হবে। আজকে যেহেতু রয়েছে আমার অ্যানুয়াল স্ক্যান, অভিজিৎ চলে এসছে স্কুল থেকে হাফ ডে নিয়ে। তো এখানে দেখো ক্যাবও চলে এসছে, আর আমরা দুজনে রেডি হয়ে বেরিয়েও পড়েছি যাওয়ার জন্য। তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে একটু টেনশনের মধ্যে আছি, যেহেতু অ্যানুয়াল স্ক্যান আমার গতকাল রাত্রির থেকে একদমই ঘুম হয়নি। তো আজকের ডেটটা বলি, আজকে হচ্ছে 5th মে। তো আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে এর পরেই রয়েছে আমার অ্যানুয়াল স্ক্যান। তো আজকে 5th মে ডক্টর ডেট দিয়েছিল, আর লাকিলি আজকেই আমরা পেয়ে গেছিলাম অ্যাপয়েন্টমেন্টটা, মানে করানোর, অ্যানুয়াল স্ক্যান করানোর জন্য আগে থেকে বুকিং করতে হয় কেএমসিএচে। তো ডেটটা বুক করে নিয়েছিলাম। তো এখন আমরা বেরিয়েও পড়েছি। তো বাড়ি থেকে কেএমসিএচ পর্যন্ত যেতে গাড়িতেই 5-10 মিনিট মতো লাগে, আর আজকে যেতে আরও বেশি সময় লাগছে, কারণ আমরা বলে দিয়েছি ক্যাব ড্রাইভারকে একদমই আস্তে গাড়ি চালাতে, কারণ আমার যেহেতু রেস্ট্রিকশন ছিল বেড রেস্ট, তো খুব বেশি জার্কিং, হেভি জার্কিং এগুলো একদমই করা অ্যালাউ ছিল না। তো দেখো কথা বলতে বলতে পৌঁছেও গিয়েছি কেএমসিএচে। তো একদম ভেতর পর্যন্ত গাড়ি নিয়ে যাবে, তো এক পা হাঁটতেও হবে না। আর আজকে না একটু তাড়াতাড়ি এসেছি, আমাকে টাইম দিয়েছিল 1টার সময় আসতে বলেছিল। তো বলেছিল হাতে একটু সময় নিয়ে আসতে, কারণ যেহেতু অ্যানুয়াল স্ক্যান হবে অনেকটা সময় লাগবে। আর যদি বেবি পজিশন ঠিক মতো পাওয়া যায় তাহলে তো হয়ে যাবে টাইম মতো, আর যদি ঠিক মতো পজিশন না পাওয়া যায় তাহলে আরও সময় লাগতে পারে। তো কেএমসিএচের ভেতর ঢুকে এরকম খুব সুন্দর একটা বড় তিরুপতি বালাজির ফটো বাঁধানো আছে। তো সবার প্রথমে আমি প্রত্যেকবার যতবারই কেএমসিএচে আসি না কেন, আগে বালাজির সামনে দাঁড়িয়ে নমস্কার করি, প্রার্থনা করি যেন যেই উদ্দেশ্যে এসি সেটা যেন সব ভালো ভালো হয়, আর রিপোর্ট যেন সব ভালো পাই, সেই প্রার্থনা করে তারপরে আমি ডাক্তারের কাছে যাই। আর এখন এগোচ্ছি ম্যাডামের অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার জন্য, মানে আমার যিনি গাইনিকোলজিস্ট আছেন ভানিতা ম্যাম, তার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবো, কারণ প্রচুর পেশেন্ট হয়, প্রচুর ভিড়। আমি যদি ইউএসজি করার পরে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে আসি তাহলে হয়তো আমার বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তো ওনার অ্যাপয়েন্টমেন্টটাও নিয়ে নেবো, তারপরে ইউএসজি করা হয়ে গেলে রিপোর্ট নিয়ে একেবারে ম্যাডামকে দেখিয়েও নেব। তো ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়া হয়ে গেছে, এখন চলে আসলাম ইউএসজি বিল্ডিংয়ে। তো ইউএসজি করার আগে সবার প্রথমে একটা এরকম ফর্ম দেয়, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। আর আমার যে ডেটিং স্ক্যান, এনটি স্ক্যান যে রিপোর্টগুলো রয়েছে, সেই রিপোর্টগুলো একসাথে সমস্ত কিছু নিয়ে, আর আধার কার্ডের জেরক্স, এই সমস্ত কিছু ডকুমেন্ট একসাথে করে জমা দিতে হবে, তারপর আমাকে ডাকবে ইউএসজি করতে। তো আমি এখন বসে আছি এখানে, ওয়েট করছি, আমার অ্যানুয়াল স্ক্যান হবে এখন। তো একজন গেছে, তারপরে আমার নাম অভিজিৎ আছে এই পাশে। এখানে শুধুমাত্র পেশেন্টই অ্যালাউ আছে, ভেতরে গিয়ে ঢুকে তো ভিডিও করতে পারবো না। তো খুব ফর দ্য বেস্ট, আশা করছি সব রিপোর্ট ভালো আসবে। আমার অ্যানুয়াল স্ক্যান করা হয়ে গেছে, আর এখন বসে আছি, কারণ বললো আমাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ওয়েট করতে হবে রিপোর্ট কালেক্ট করার জন্য। আর অভিজিৎ গেছে আমার জন্য কিছু বিস্কিট টুকটাক আনতে, কারণ আমি ওই যে সকালবেলা খেয়েছিলাম, তারপর থেকে আমার কিছু খাইনি, টেনশনে আমার কিছু মানে খাওয়া আর কি গলা থেকে নামছিল না। তো এখন যেহেতু স্ক্যান হয়ে গেছে, আর ডক্টর বললেন সমস্ত কিছু ঠিক আছে, বাকি যা ডিটেলস সমস্ত কিছু যেন আমি আমার গাইনির কাছ থেকে শুনে নিই, আদার্স আর ওনারা কিচ্ছু বলেন না। তো এখন বসে একটু টেনশন হচ্ছে, মানে যে সমস্ত কিছু রিপোর্ট ঠিকঠাক আসছে কিনা, যতক্ষণ না রিপোর্টটা হাতে পাচ্ছি মানে ভীষণই আমার টেনশন হয়। তো অভিজিৎ এসে বললো যে রিপোর্ট কালেক্ট করাও হয়ে গেছে, আর সেই রিপোর্ট ম্যাডামের কাছে জমাও দিয়ে দিয়েছেন, মানে আমার যিনি গাইনিকোলজিস্ট তার কাছে জমাও দেওয়া হয়ে গেছে। এরপর তার কাছে চেক আপ করিয়ে সোজা বাড়ি চলে। তো চেক আপ হয়ে গেছে, অ্যানুয়াল স্ক্যান হয়ে গেছে, আজকে একটা ফিটনেস নেওয়ার ছিল সেটাও হয়ে গেছে। এখন মেডিসিন নিয়ে সোজা চলে যাব বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বিকেলবেলা আমি জানাচ্ছি তোমাদেরকে আজকে ডাক্তার কী বললো। ডক্টর ভিজিট করে বেরিয়ে এত ভালো লাগছিল, আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, চারিদিকে হাওয়া দিচ্ছে, আর কেএমসিএচের পরিবেশটা এত সুন্দর, মানে এটা এত বড় একটা নার্সিং হোম, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, এখানকার পরিষেবা না ভীষণই ভালো। তো আমি যদি এখানে থাকতাম, সুলুরে থাকতাম, যদি আমি বাড়ি যেতে না পারতাম তাহলে আমার ডেলিভারি এখানেই হতো, কারণ আদার্স আর কোনো অপশান ছিল না, যেহেতু আমি এখানে ম্যাডামকেই দেখাচ্ছিলাম।
তো যাই হোক, ওষুধপত্র সমস্ত কিছু নেওয়াও হয়ে গেছে, আর এখানে ক্যাবও বুক করা হয়ে গেছে, ক্যাব চলেও এসেছে। আর প্রতিবারের মতো অভিজিৎ এবারেও ক্যাব ড্রাইভারকে বোঝাচ্ছেন তিনি যেন একদমই আস্তে আস্তে গাড়ি চালিয়ে যান। আর এখানকার ক্যাব ড্রাইভাররা ভীষণই ভালো, তাদেরকে যতবার আমি রিকোয়েস্ট করেছি তারা একদমই আস্তে আস্তে গাড়ি চালিয়ে নিয়ে গেছে। তো ক্যাবে এখন বসে পড়েছি, আর আজকে না একটু রিল্যাক্সড ফিল করছি, কারণ অ্যানিমালি স্ক্যানও হয়ে গেছে, আর ডক্টর বলেছেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে, সব ভালোই আছে। আর আমিও সেটাই অভিজিৎকে বলছিলাম যে এবার তোমার টেনশনটা একটু কমেছে তো, কারণ সকাল থেকে ও যেই পরিমাণে টেনশন করছে আমারও আরও বেশি টেনশন বেড়ে যাচ্ছিল ওকে দেখে। তো যাই হোক, সমস্ত কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে। বাকি রিপোর্ট কি বললো না বললো ডক্টর সবটাই তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে ব্লগটা আমি কন্টিনিউ করছি। তো দিনটা তো ছিল, তোমরা দেখতেই পারলে যে অ্যানিমাল স্ক্যানের দিন আমি তোমাদেরকে দেখালাম যে কখন গেছিলাম স্ক্যান করতে, তারপর স্ক্যান করে বাড়ি চলে এসেছি। তো তারপর না এত শরীরটা আমার খারাপ লাগছিল, যেহেতু ওই আমরা বেরিয়েছিলাম দুপুর বাড়ি এসেছি বিকেল নাগাদ হয়ে গেছে, তো খুব একটা শরীরটা ভালো লাগছিল না। তো সেই দিনকার ব্লগটা কন্টিনিউ করিনি। তো আজকে ভাবলাম আজকে বেশ ভালো লাগছে বিকালটা বসে, তো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আমার অ্যানিমাল স্ক্যানের রিপোর্টে কী আসলো। তো আমি খুব বেশি একটা মানে ভয় ছিলাম যে রিপোর্ট কী আসবে, বাট গোবিন্দর কৃপায় সব ভালো এসছে রিপোর্ট। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো রিপোর্টটা আমি নিয়ে বসছি, বাকি তোমাদেরকে জানাচ্ছি। তো এখন আমি বসেছি অ্যানিমাল স্ক্যানের রিপোর্টটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করবো বলে। তো এই হচ্ছে এখানে রিপোর্ট। তো আমি ডাক্তার দেখাচ্ছি, তোমাদেরকে দেখালাম কেএমসিএইচ থেকে। তো এখানে না কেএমসিএইচে একেবারে ডাক্তারও দেখানো যায়, প্লাস ল্যাবও আছে, সেখান থেকেই টেস্ট সমস্ত কিছু করিয়ে দিনের দিনই ওরা রিপোর্ট দিয়ে দেয়। দিনের দিনই ডাক্তারকেও দেখানো হয়ে যায়, প্লাস ওষুধ কিনে বাড়ি চলে আসা যায়, মানে একদিনের মধ্যে সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে যায়। যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে এখানে। তো বেশি কথা বলবো না, আজকে এই রিপোর্টটা বার করি কি আছে দেখি। তো ঠিক আছে, রিপোর্ট সব ভালো আছে। যেটা বলবো যে আমার বেবির হার্টবিট কত, মানে অ্যানিমাল স্ক্যানের দিনকে হার্টবিট কত। তো আজকে অ্যানিমাল স্ক্যানের দিনকে আমার বেবির হার্টবিট এসছে, মানে আমাদের বেবির হার্টবিট 159 BPM, আর এনটি স্ক্যানের দিনকে আমাদের বেবির হার্টবিট ছিল 156 BPM। মাঝে 4th মান্থের একটা চেক আপ থাকে, সেই দিনকে ম্যাডাম ডপলার দিয়ে চেক করেছিল, তো সেই দিনকে ছিল 133। তো এই হলো। আর ফার্স্টের থেকে কতটা কি আমাদের বেবির হার্টবিট থাকছে, আর লাস্টে যখন ডেলিভারি হবে তখন বেবির হার্টবিট কত থাকছে, আমার বেবি বয় হচ্ছে না গার্ল হচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে পরে ব্লগ বানাবো। বাকি সমস্ত কিছু এখানে একটা সুস্থ বেবির যা যা থাকা দরকার সমস্ত কিছু সব কিছু নর্মাল আছে। আর ওয়েটটা বেবির এসছে একদম ঠিকঠাক, ওই অ্যারাউন্ড 400 গ্রামের মধ্যেই। এখানে বেবির ছবি তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিচ্ছু বুঝতে পারিনি, হ্যাঁ তাই না, তোমরা কিছু বুঝতে পারবে কিনা। তো এই হলো আমাদের বেবির মানে ছবি। এনটি স্ক্যানের দিকে বেশ একটু বোঝা যাচ্ছিল, বাট অ্যানিমাল স্ক্যানে কি হয়, অর্গানগুলোর ছবি সমস্ত কিছু তো ডিটেলসে দেওয়া থাকে না, সেরকমভাবে ভালো বুঝতে পারছি না, মানে আমরা তো বুঝতে পারি না। তো ব্যাস এই আর কি, রিপোর্ট শেয়ার করার মতো ছিল এটা। আর অ্যামনিওটিক ফ্লুইড সমস্ত কিছু নর্মাল আছে আমার। যাই হোক, আর এখানে না বেবির বিপিডি ও ওএফডি এইচসি এগুলো সব লেখা আছে। তো প্রত্যেকটা বেবির এগুলো যেহেতু আলাদা হয়, তাই এখানে আমি কিছু শেয়ার করছি না। বা অ্যাবডোমেন সমস্ত কিছু যা যা থাকে নর্মাল, সমস্ত কিছু নর্মাল আছে। আর আমি এখানে যেটা মেনলি আমার একটু মানে ভয় লাগছিল, টেনশন হচ্ছিল রিপোর্টটা দেখে, যে একটু ব্লাড ফ্লো কম আছে, মানে বেবি পর্যন্ত ব্লাড ফ্লোটা একটু কম আছে। তো ডাক্তার মেডিসিন দিয়ে দিয়েছে, জানি না কেন ব্লাড ফ্লোটা একটু কম হচ্ছিলো, বললো চিন্তা করার মতো কিছু নেই, ঠিক হয়ে যাবে, ওটা মেডিসিন নিতে থাকবে তো ঠিক হয়ে যাবে। বাস এইটুকুই, মানে বেবি পর্যন্ত ব্লাড ফ্লোটা একটু কম এসছে, বাট গ্রোথ অ্যান্ড অল বাই টাচউড সমস্ত কিছু ঠিক আছে। এইটাই শেয়ার করার ছিল। তো প্রচণ্ড বেশি টেনশনে ছিলাম। আমার মেইনলি টেনশন হচ্ছে হার্টবিট কত আসবে, তো খুব আমি জানার জন্য মানে কি বলবো, একটু অ্যানশিয়াস ছিলাম যে হার্টবিট কত থাকবে, প্লাস ওয়েট কত থাকবে। ওয়েট আমি মানে ওয়েটটা নিয়ে বেশি চিন্তা করছিলাম যে ওয়েট গেন বেবি কতটা হচ্ছে, কারণ আমার ওয়েট গেন ভালোই হয়েছে। আমি ফার্স্ট ট্রাইমেস্টারে আমার একদমই বলতে গেলে ওয়েট গেন হয়নি, তার দিকে এসে একটু হয়েছিল। প্রথম মাস থেকে তো আমার প্রচণ্ডই খারাপ অবস্থা ছিল। যাই হোক, সেসব নিয়ে পরে ব্লগ বানাবো, পরে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আরেকটা যেটা শেয়ার করার থাকে, সার্ভিক্স লেন্থ।
সার্ভিক্স লেন্থ আমার এসছে 3.04 সেন্টিমিটার। এর আগের এমটি স্ক্যানে আমার এসেছিল 3.44 সেন্টিমিটার। তো মোটামুটি 3-র মধ্যে থাকলে শুনেছি নর্মাল। তো আপাতত আমি বেড রেস্টেই আছি এখনও অবধি, স্টিল নাও এখনও অবধি আমি বেড রেস্টেই আছি। সমস্তটা মাই দেখাশোনা করছে আমার এখানে এসে। তো এই হচ্ছে শেয়ার করার মতো ছিল। অ্যানিমালি স্ক্যানের রিপোর্টে যা যা শেয়ার করার মতো থাকে, মানে সবটা তো ধরো আমি শেয়ার করতে পারবো না। তো এই ব্লগটা হয়তো আমি আপলোডই করবো হয়তো 8 বা 9 মান্থসে গিয়ে, বা হয়তো বেবি চলে আসবে তারপরেও হতে পারে। তো যাই হোক, এটাই শেয়ার করা ছিল। তো আশা করবো আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগলো। তো পরে পরে আরও অনেক ব্লগ নিয়ে আসবো আশা করছি। যদি শরীর ভালো থাকে তাহলে অবশ্যই ব্লগ বানাবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার পরের ব্লগে।